আসলে আমরা কোনো জোর করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোর করবো না, এটা আমাদের সিদ্ধান্ত। তাহলে কি করবো? আমরা নির্বাচনী সমঝোতা করবো। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরো আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ। আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই, একেবারেই পরিষ্কার। আমাদের অবস্থান হচ্ছে যে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? এই জন্য আমরা চাই গণভোট আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাক। তো নিজেই নির্বাচন চায়নি, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপিয়ে দেবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, ছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাসীকতা প্রমাণ করতে পারেননি। আমরা প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিশন এবং সরকার দুই জায়গায়। আমরা আশা করি যে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। দেখেন গণতন্ত্রের ফর্মুলা কি? গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে একাধিক দল থাকবে, একাধিক আদর্শ থাকবে, সবাই তার নিজের কর্মসূচি এবং আদর্শ নিয়ে আসবে, দাবি নিয়ে আসবে, কিন্তু আমার দাবি বাস্তবায়ন হতে হবে। এটা গণতন্ত্রের ভাষা। আমি বলবো যে আমার এই দাবিটাই আমি মনে করি শ্রেষ্ঠ দাবি। আশা করি জনগণ এটা বিবেচনায় নেবে। আমরা জনগণকে নিয়ে যা করি আমরা জনগণকে নিয়ে করবো, জনগণের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করবো না। জনগণ যদি আমাদের এই পিআর এর দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশের সুস্থ রাজনীতির জন্য বেশিরভাগ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক, তার জন্য এই পিআরটা উপযুক্ত হবে, যেটা দেশের বিশ্বের 91টা দেশে প্র্যাকটিস হয়ে থাকে। জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করি এটা গ্রহণ করবে। গ্রহণ না করা পর্যন্ত যেহেতু এটা আমরা জনগণের জন্য উত্তম মনে করি, সেই কারণে আমাদের দাবি আমরা অব্যাহত। 26শে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমরা জনগণের সাথে কথা বলেছি, তৃণমূলের কথা বলি, অনেক সংখ্যা যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন, এটা তাদের করে হবে না। আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির ইলেকশন আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার পটেনশিয়াল থাকে। যদি সুযোগ পাই দেশ সেবার, মহান আল্লাহর ইচ্ছা, জনগণের ভালোবাসা এবং সমর্থনে, তাহলে যে অনুপাতে প্রবাসীরা বিদেশে অবস্থান করবেন, আমরা সরকারের বিভিন্ন স্তরের সেই অনুপাতটাই তাদের প্রতিনিধিত্ব ইনশাল্লাহ নিশ্চিত করব। তাহলে তারা অনুভব করবেন এই দেশটি আমার দেশ। তাদের মধ্যে এই ধারণা সৃষ্টি হবে যে দেশ যেহেতু আমাকে সম্মান দিয়েছে, আমারও দেশকে সম্মান দিতে হবে। এই জন্য তাদের পক্ষে সবকিছু উজাড় করেই তারা পাশে দাঁড়াবেন এই দেশের উন্নয়নে, অগ্রগতিতে। আমরা এটা বিশ্বাস